একজন শক্তিশালী বাদশাহ যার অহংকার আকাশ ছুঁয়েছিল। সে ঘোষণা দিল, এই রাজ্যে আমার চেয়ে বড় কেউ নেই, আমার আদেশই চূড়ান্ত। কিন্তু একদিন তার সামনে দাঁড়ালো এক সাধারণ মানুষ। সে বলল, রাজা, তুমি নও প্রকৃত ক্ষমতার অধিকারী, প্রকৃত শক্তি আল্লাহর কি? রাজা ক্রোধে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, তাহলে দেখা যাক তোমার আল্লাহ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারে কিনা। সে কি পারবে বাঁচতে, নাকি বাদশাহর নির্মম শাস্তির মুখে পড়বে? চলুন গল্পটি শুনি। এই ঘটনা বহু শতাব্দী আগের। এক সম্রাট, যার বাহুবল ও সম্পদের কোনো শেষ ছিল না, তার মনে এক প্রশ্ন উদয় হল, আমার রাজ্যে কি কেউ আছে যে আমার শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে? একদিন সে জানতে পারল, তার রাজ্যে একজন নেককার মানুষ আছে, যে সর্বদা আল্লাহর ইবাদত করে মানুষকে ন্যায়ের পথে ডাকতে থাকে। বাদশাহ তাকে ডেকে পাঠাল। তুমি কি বিশ্বাস করো তোমার আল্লাহ আমার চেয়ে শক্তিশালী? নেককার ব্যক্তি শান্ত স্বরে উত্তর দিল, রাজা, তুমি কেবল একজন মানুষ, প্রকৃত রাজা একমাত্র আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবীর মালিক। এ কথা শুনে বাদশাহ রাগে কাঁপতে লাগল। তাহলে প্রমাণ করো। যদি তোমার আল্লাহ সত্যিই শক্তিশালী হন, তাহলে আমি তোমাকে আগুনে নিক্ষেপ করব। দেখা যাক তোমার আল্লাহ তোমাকে বাঁচায় কিনা। শাস্তি নির্ধারিত হল। নির্দিষ্ট দিনে এক বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করা হল। অগ্নিশিখা এতটাই ভয়ানক ছিল যে আগুনের কাছাকাছি যাওয়া মাত্রই ত্বক ঝলসে যেত। নেককার ব্যক্তিকে হাত পা বেঁধে আগুনে ফেলে দেওয়া হল। লোকজন চিৎকার করে উঠল, সে তো শেষ হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর যা ঘটল তা দেখে পুরো রাজ্য স্তব্ধ হয়ে গেল। অগ্নিকুণ্ডের ভেতর এক অলৌকিক দৃশ্য। আগুন তাকে স্পর্শ করছে না, বরং তার চারপাশে আগুন ফুলের মতো কোমল হয়ে গেছে। বাদশাহ বিস্ময়ে পাথর হয়ে গেল। লোকজন চিৎকার করে উঠল, এত আল্লাহর কুদরত! প্রকৃত রাজা তো তিনিই। বাদশাহ ভয় পেয়ে গেল। সে দ্রুত হাঁটু গেড়ে বসে বলল, তোমার আল্লাহ সত্যিই মহাশক্তিশালী, আমাকে বলো আমি কিভাবে ক্ষমা পেতে পারি? প্রিয় দর্শক, এই গল্প আমাদের শিখিয়েছে, সত্যের উপর অটল থাকলে আল্লাহর রহমত আসবেই। যেই বাদশাহ নিজের ক্ষমতার অহংকারে একজন আল্লাহওয়ালা মানুষকে পুড়িয়ে মারতে চেয়েছিল, সেই শেষ পর্যন্ত নিজের ধ্বংস ডেকে এনেছে। তোমার মতে আমাদের জীবনে সত্যের ওপর টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি? কমেন্টে লিখে জানাও। নতুন নতুন রহস্যময় ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। এই বিস্ময়কর কাহিনী ছড়িয়ে দাও, যাতে সবাই সত্য ও আল্লাহর উপর বিশ্বাস রাখা শিখতে পারে। পরবর্তী ভিডিওতে আরেকটি আশ্চর্যজনক ও শিক্ষণীয় কাহিনী নিয়ে ফিরব, ইনশাআল্লাহ। দেখা হবে পরের পর্বে।